ভারতের বোম্বে নগরীতে 1913 সালে একটি সিনেমা নির্মাণ করা হয়। সিনেমাটির নাম রাজা হরিশ্চন্দ্র। নির্মাণ করেন ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে অথবা দাদা সাহেব ফালকে। 40 মিনিট দীর্ঘ সেই সিনেমাটি হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির প্রথম সার্থক সিনেমা হিসেবে স্বীকৃতি পায় এবং যাত্রা শুরু করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। 70-এর দশকে ব্রিটিশ ক্রাইম থ্রিলার লেখক H.R.F. কিটিং তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য হলিউডের আদলে সর্বপ্রথম বলিউড শব্দটি ব্যবহার করেন। তারপর বিভিন্ন সিনে সাংবাদিক এবং অন্যান্যদের মাধ্যমে এই শব্দটি ব্যাপক প্রচার লাভ করে। একটা সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বা বলিউড এই রিলেটেড মানুষ যারা তারা চাইলেন যে বলিউড আসলে যেহেতু হলিউডের অনুকরণে প্রাপ্ত একটা নাম, সেই পরিচয় থেকে তারা বের হয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এই পরিচয়টা ধারণ নিতে চাইলেন। কিন্তু 2001 সালে অক্সফোর্ড ডিকশনারি বলিউড শব্দটাকে তাদের ডিকশনারিতে অন্তর্ভুক্ত করে ফেললো। তো এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির যেই এই পরিচয়ের যে এস্টাবলিশমেন্ট সেটা আসলে আবারও মুখ থুবড়ে পড়ে গেল এবং বিশ্বব্যাপী বলিউড এই নামেই হিন্দি সিনেমার পরিচয়টা বলিউড নামে প্রচার পেতে থাকলো। আজ ভারতের পরিচয়ের ক্ষেত্রে তাজমহল এবং ইয়োগার পাশাপাশি বলিউড একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান।